দুর্গাপুজো এখন সারা বাংলা তথা ভারত জুড়ে শুধু পুজো নয়, একটি উৎসব হিসেবে পালিত হয়, যে উৎসবের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের জীবিকা নির্ভর করে। দুর্গাপুজো এখন পাড়ার পরিধির ঊর্ধ্বে গিয়ে হাজার হাজার মানুষ সাড়ম্বরে উদযাপন করেন। দুর্গাপুজোর ইতিহাস দেখলে পাওয়া যায়, দুর্গাপুজো প্রথমে কিছু সম্ভ্রান্ত পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে পাড়ার পুজোগুলি এখন সর্বজনীন রূপ নিয়েছে, যা এই মুহূর্তে বিশ্বের দরবারে হাজির। প্রাপ্তি ইউনেস্কো হেরিটেজ সম্মান। তেমনি সর্বজনীন দুর্গাপুজোগুলির মধ্যে মৌদি ভ্রাতৃসংঘ এখন এক উজ্জ্বল নাম। সেই পুরনো সাবেকিয়ানাকে বজায় রেখে আমরা এই বছরে ঐতিহ্যের ৮০ বছরের মাতৃ আরাধনায় মৌদি ভ্রাতৃসংঘ। আমাদের ঐতিহ্য ও সাবেকিয়ানাকে বজায় রেখে এই বছর আমাদের প্রয়াস বৃন্দাবনের প্রেম মন্দির। মণ্ডপের সমগ্র শিল্প ভাবনায় রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুজিত বেরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা শিরোপা বিশ্ব বাংলা শারদ সম্মান হ্যাট্রিক করেছেন ওনার শিল্পকলার মধ্য দিয়ে। তো আমরা এসছি শিল্পী সুজিত বেরার কাছে, ওনার কাছে শুনে নেব উনি এবারের মৌদি ভ্রাতৃসংঘের এই ঐতিহ্যের ৮০তম শারদোৎসবে কি তুলে ধরতে চলেছেন সাধারণ দর্শনার্থীদের কাছে। বৃন্দাবনের প্রেম মন্দির, ভক্তিভাব করুন, সেই দিয়ে মানুষের একটা এর আগে অনেক কিছু একটা ভক্তি জিনিস পেয়েছি বলে সেই জিনিসটা আমি ভাতৃসংঘের কাছে তুলে ধরেছি এবং ওনারাও মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা। মাতৃ প্রতিমা নির্মাণ করেছেন প্রদীপ রুদ্রপাল। এবছর বৃন্দাবনের প্রেম মন্দির অনুকরণে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। আমাদের মাতৃমূর্তি তো মানে সাবেকি মাতৃমূর্তির কোনো বিকল্প হয় না, তো প্রতিমার আদল তো সাবেকেই থাকবে এবং সেটাকেই একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে একটা মিশ্রিত মানে আঙ্গিক তৈরি করা হবে। তবে মণ্ডপের সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ মাতৃ প্রতিমা হবে। আর এবার যেটা আমরা করবো বা প্রতিমার মানে একটা রঙের ওপর মানে মনোক্রম যেটাকে বলে তার সেই আঙ্গিকে প্রতিমাটি তৈরি হবে। আশা করি প্রত্যেক দর্শককে এবছর মৌদি ভ্রাতৃসংঘের প্রতিমা আকর্ষিত করবে এবং বিগত দিনের মতো এবছরও প্রতিমার মান এবং বৈচিত্র্য অক্ষুণ্ণ থাকবে। আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক, যা দর্শনার্থীদের আকর্ষিত করবে তা বলাই বাহুল্য। আমাদের এবারের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির। নিতান্ত নাস্তিকও মায়াময়ী কৃষ্ণ প্রেমে বশীভূত হয়ে যায়। এই মন্দিরের দৃষ্টিনন্দন পরিবেশ আকৃষ্ট করবে সবাইকে। বলা যায়, যদি কেউ এই পার্থিব জগতের স্বর্গকে স্বচক্ষে দেখতে চান, তাহলে অবশ্যই মথুরার বৃন্দাবনে অবস্থিত এই অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত মন্দিরটি যেন একবার হলেও দর্শন করেন। তবে সেখানে যাওয়ার ইচ্ছা সকলের থাকলেও বিভিন্ন কারণে হয়ে ওঠে না। আর এভাবেই এই ধরিত্রীতে শ্রীকৃষ্ণের পদকমলের স্পর্শধন্য বৃন্দাবন ধাম অদেখাই থেকে যায় আমাদের কাছে। তাই কৃষ্ণ প্রেমের ফল্গুধারা প্রবাহিত করার উদ্দেশ্যে ঐতিহ্যের ৮০ বছরের শারদোৎসবে মৌদি ভ্রাতৃসংঘের প্রয়াস বৃন্দাবনের প্রেম মন্দির।